বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুটো ডুয়েল বেস আর ওপরে দুটো চারপাল্লা বক্স রয়েছে, সেইটা বাজানোর জন্য এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ট্রেঞ্জার 5K দুটো আছে, আর স্ট্রেঞ্জার পিবিটি 701-এর দুটো আছে, আর আউজা 250 মেশিন একটা আছে। তার সাথে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রসওভার এবং ইকুয়ালাইজার এবং মিক্সার দাওনি না, আচ্ছা মিক্সার বাদ অনলি ক্রসওভার এবং ইকুয়ালাইজার দিয়ে কিভাবে সেটিং করেছি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ওকে, তো দেখুন এখানে হচ্ছে একটা আমার কাছে ক্রসওভার রয়েছে। যদি আমি ইকুয়ালাইজার দিয়ে মেনটেন করি তাহলে কি হবে, যেই প্রেসারটা হবে ইকুয়ালাইজারের আগে যদি আমি একটা প্রেসার বোর্ড দিয়ে দিই তাহলে কিন্তু প্রেসারটা অনেক গুণ বেড়ে যায়, কারণ ইকুয়ালাইজারের যে প্রেসারের ব্যালেন্স করা আছে সেটা একটা লিমিটেড থাকে, তার বেশি কিন্তু বাড়ে না। আর এই যে প্রেসার ডাব্বাগুলো, প্রেসার বক্স যেগুলোকে আপনারা বলেন, তো এই ক্রসওভার বক্সগুলোকে অনেক হাই গেনেতে বাঁধা হয়, যার জন্য কি হয় অনলি এটা দিয়েই কিন্তু যখন আমি বাজাই তার প্রেসার অনেক বেশি হয়। আর এটা দিয়ে তারপরে যদি ইকুয়ালাইজার দিই তাহলে প্রেসারটা কিন্তু অনেকটা বুস্ট হচ্ছে, ফলে প্রেসারের লেভেল কিন্তু অনেক বাড়ছে। তো বক্সে প্রেসার বাড়ানো হবে। আর যে আমার র্যাক আছে ওই র্যাকেতে দুটো দু সাইডে 4টে কিন্তু টুইটার রয়েছে, 450-র বোর্ড লাগানো আছে। তো টুইটারের লেভেল বাড়ানো হবে, বেসের লেভেল বাড়ানো হবে, এবং মিড বা ভোকাল যেটাকে বলছেন সেটা বাড়ানোর জন্য এখানে কিন্তু আউটপুট করা আছে, প্লাস সেটাকে আমি ইকুয়ালাইজার দিয়েও করতে পারি। অনলি বেসটাকে হাই করা আছে, আর যে চঙের লাইন করা আছে আউটপুট এখান থেকে ডাইরেক্ট, সেই ডাইরেক্ট এই ক্রসওভারের যে চঙের আউটপুট সেটা থেকে কিন্তু আমার র্যাকগুলো বাজানো হচ্ছে। ঠিক আছে, এবার র্যাকের ইউনিট আর টুইটার দুটোকেই একসাথে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ইডিএম গান চালানো হচ্ছে কোয়ালিটিফুল, তো যেখানে যেমন পজিশন সেখানে সেইভাবে জোড়া হয়। কোনো জায়গায় টুইটারগুলো আলাদা, একটা আমার 120 মেশিন আছে সেটা দিয়ে বাজাই, আবার কোথাও 250 দেখতে পাচ্ছেন এটা দিয়ে ডাইরেক্ট টুইটার প্লাস ইউনিট সবগুলোই বাজছে। তো ওই একই লাইনে অর্থাৎ ক্রসওভার থেকে একটা আউটপুট নিয়ে সেই আউটপুটটাই কিন্তু, আচ্ছা বলছি চংগুলো কি এটাতে দিয়েছো টুইটার লাইনেই? টুইটার লাইনে চং দিয়েছো? তো দিয়েছি টুইটার লাইনে দিইনি, ওটা যে র্যাকের লাইনে দিয়েছো। আচ্ছা র্যাকের লাইনে হচ্ছে, আচ্ছা র্যাকের লাইনে চংগুলো দেওয়া আছে, মানে 700 মেশিনটা দেওয়া আছে, এতে চং দেওয়া রয়েছে। আর টুইটার লাইনে 250 মেশিনটা দেওয়া রয়েছে, এতে আমার হচ্ছে ইউনিট প্লাস টুইটার র্যাক দুটো বাজছে। ঠিক আছে, আর যেটা বেসের ব্যাপার সেটা আবার আপনাদেরকে বলাচ্ছি, কাছে এসো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রেসারের মানে বক্সের যে বেস সেই প্রেসারের কিন্তু 3টে ঘাট রয়েছে, 1 2 3 হয়েছে। এইবার দুটো মানে এই যে 3 নম্বর ঘাটটা এটা হচ্ছে কম্পিটিশনের জন্য ইউজ করা হয়, এটা ইউজ করা হবে না যেহেতু বসে বাজানো হচ্ছে, সেই জন্য এই দুটো দিয়ে দেখুন এখানে আমার নীল আর হলুদ যেটা আসছে এই দুটো হচ্ছে এই যে চিপ মেশিন থেকে আসছে। ডিভিডি প্লেয়ার আমার আছে কিন্তু এখানে আনা হয়নি, তো এই চিপ মেশিন থেকে সাউন্ডটা অডিওটা এখানে আসছে। আর এই যে মোবাইল থেকে গান বাজানো হচ্ছে, পছন্দসই গান বাজাতে গেলে মোবাইলটা, এইটা কিন্তু 2 নম্বরে আসছে, অর্থাৎ আমার এখানে ডিভিডির 1 2 দুটো করা আছে। ঠিক আছে, এখান থেকে অডিও ইনপুটটা দিলাম। এইবার ওই যে প্রেসারটা এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম বক্সের। ওকে, তো এই মাস্টার ভলিউমে আমি দুটো বেস দিয়েছি, সামনে প্লাস দূরে দুটোকে দেওয়া হয়েছে, হালকা করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু এতটা করে দেওয়া হয়, যখন অনলি প্রেসার বোর্ড দিয়ে বাজানো হয় তখন এতটা দেওয়া হয়, কিন্তু এই লেভেলগুলোকে হালকা রাখা হয়েছে, কারণ এর কিছুটা বুস্ট করছে ক্রসওভারটা। এই বেসটা এবার এখান থেকে সোজা গিয়ে এসেছে আমার দেখা ওটা ইকুয়ালাইজারে। দেখুন ইকুয়ালাইজারের 1 2 3 4 5 এই 5টাকে কিন্তু ইকুয়ালাইজ করে একটু হালকা বুস্ট করা হয়েছে, তাহলে কি হচ্ছে বেসটাকে এখানেও বুস্ট পেলো এখানেও বুস্ট পেলো, দু জায়গায় বুস্ট পাওয়ার ফলে বেসটা কেমন যাচ্ছে সুমন? হ্যাঁ সেই লেভেলে হচ্ছে। তুমি বলো আমাকে, শুধু ইকুয়ালাইজার দিয়ে বাজারে যেই বেসটা হচ্ছে যদি ক্রসওভার আগে দিয়ে দেওয়া হয় তাহলে কি তফাৎ হচ্ছে? কিছু তফাৎ হচ্ছে। এই যে এই সেটিং এর যে বেসটা হচ্ছে ওই বেসটার মধ্যে একটা ডিপনেস ভাব আছে, মানে এমন হচ্ছে যেন এরকম ঘুষি মারা যে একটা, হ্যাঁ হবে নাটা কেন, হবে নাটা কেন, কারণ বেসটাকে তো এখানে বুস্ট করা আছে ডবল ওয়েতে, ডবল ওয়েতে বুস্ট করা আছে, আরো বুস্ট হবে। যদি অডিওটা তুমি ডাইরেক্ট ক্রসওভারে দিচ্ছ, অডিওটাকে যদি এখানে মিক্সার থেকে আবার দেওয়া হয় সাউন্ডটা আরো ক্লিয়ার গেইনটা হাই হবে, এর থেকেও ভালো হবে যদি এই মিক্সারটা আবার সেই 16 চ্যানেলের আমার মিক্সারটা দেওয়া হয়, মানে বড় মিক্সার থেকে আসলো সেই গানটা এসে ক্রসওভারে এলো, এখান থেকে আবার অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। এইটুকু আরেকটা জিনিস, গানকে যে কোনো গান হোক যদি ফিল্টারাইজ সেই ক্ষেত্রে গানের কোয়ালিটিটা কিন্তু অনেকটাই উঠে আসে একদম, কারণ আমি নিজে ট্রাই করেছি অনেক কিছু জিনিস। বাস
তো সেই জন্যই বলছি, সেই অভিজ্ঞতা থেকেই বললাম আজকে। এবারে ক্যামেরার কাছে এসো, দেখুন এটা গেল আমার বেসের ব্যাপার, তো বেসটাকে এভাবে পরিচালিত করা হচ্ছে। এবারে টুইটারের জন্য এখানে দেখুন টুইটার লেখা আছে ছোট্ট করে, এটা অনলি একটা সুইচ করা আছে, মানে এর মধ্যে সেটিং করাই আছে। এর টুইটারে একটা আউটপুট আছে, সেই আউটপুটটা নিয়ে খালি 250 মেশিনের পেছনে দিয়ে দেওয়া হয়েছে, বাস ওটা সমান লেভেলে টুইটার পাচ্ছে। টুইটার এখানে আর কিছু ইকুলাইজ হচ্ছে না, ইকুলাইজের মধ্যে করাই আছে, এটাই খালি ভলিউম যেমন প্রয়োজন বাড়ালেই হবে, হয়ে গেল। আর র্যাকের জন্য এটা হচ্ছে র্যাকের মাস্টার। র্যাকটাও কিন্তু বেস গার্ড, যেটাকে আপনারা বলেন, অনেকে বেস গার্ড ইউজ করে, চঙে যাতে না বেস পড়ে, তো এর মধ্যে কিন্তু বেস গার্ড করাই আছে, তো সেটাকেও এখান থেকে ডাইরেক্ট নিয়ে গিয়ে একদম। এই হচ্ছে ছোট্ট সেটিং। আর এই মেশিনটা বলতে ব্লুটুথ আছে, আর এটা ডিভিডি প্লেয়ার হলে আরো গেমটা ভালো যেত এবং আরো ভালো বাজে। এর থেকে ব্লুটুথ দিয়ে এর বুস্টার তার মানে 60% ঠিক আছে, হাফের থেকে কম পার্সেন্টে এর গেমটা পাওয়া যাচ্ছে। তো অতএব এইটা জিনিসের থেকে আমি বলবো বেটার, কারণ হচ্ছে বিভিন্নতে এটা খারাপ হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। বলেছিল দাদা এই যে ইকুয়ালাইজার আর ক্রসওভারের কানেকশনটা উদ্দেশ্যে বলছি, যদি শিখতে চান আমার এই ছোট সেটআপই আছে, কিন্তু এতেই যেটা শিখিয়ে দেবো সেই শিক্ষাটাই আপনি যে কোনো সেটআপে সেটিং তো সবার একই, ঠিক আছে। সেই ইকুয়ালাইজার যদি আমার ডবল থাকতো, মানে প্রেসার বোর্ড আরেকটা থাকতো, আর এটা যদি ডবল চ্যানেলের হতো তাহলে কি হতো, তাহলে মিড আর বেস আলাদা করা যেত। হ্যাঁ সে তো করা যাবে, মিড বেস আলাদা করা যেত, এটা অনলি বেস করা হয়েছে, মানে টপ গুলো আর বেস গুলো একসাথে করা হয়ে গেছে, ঠিক আছে। এইটা আরো ভালো হতো যদি উপরের বক্স গুলোকে মিডের মতো সেটিং করা হতো, মানে এই বেসের পার্ট গুলো কমিয়ে দিয়ে মিড গুলোকে হাই করে দেওয়া হতো, আর নিচের বেস গুলোকে অনলি বেসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে টুইটারের লেভেলটা আছে এই লেভেলটা মোটেই তুলতাম না। তো যেহেতু আমার আর একই সেটিং, সেই জন্য আমরা এটার মধ্যে বেস প্লাস টুইটার এটা বড় বড় সেটআপে কি করে থাকে, বেসটাকে বেসের মতন বেঁধে দিল, আর মিডটাকে কি রকম বাজছে ওটা রেঞ্জে লেভেল বাজছে, এবং স্ট্রোক করে কি হয় দেখলে বেসটা দিয়ে সামনে পড়লো আর মিডটা দিয়ে স্ট্রোক করে রেঞ্জ করালো। তো এইরকম করে বাঁধ দেবে, পার্ট থাকে বন্ধুদের, এইভাবে বাঁধলেই কিন্তু আরো ভালো হয়। চ্যালেঞ্জারের থাকে সেটা, তো দু রকম পার্টে বাঁধা থাকে। এইরকম সেটিং এ একটা থাকে বেসের জন্য, আর মিডের জন্য আলাদা স্ট্রোক করে একটা বাঁধা। কোথায় একটা হালকা হামি এসেছে, কোথাও কোনো পড বা জ্যাক কোথাও না না না। আর বডি আর্থিং করেছো কি? সব কিছু করে আছে, তবু হালকা হামি আসে এই ক্রসওভারটা থেকে। এই দেখো হাত দিলে আর আসছে না, এটা আসে বলতে এই ক্রসওভারটাই আসে, আমি জানি হালকা হামি আসে। দেখো টাচ কর দেখো বন্ধ হচ্ছে, ওকে আর্থিং আরটা এদিক থেকে করো, তাহলে এটা কেটে যাবে। তো এই হচ্ছে আজকের ছোট্ট সেটিং। তো আমার ছোট্ট সেটআপ যেটুকু আমার আছে সেটুকু আপনাদেরকে শেয়ার করি, আর বড় সেটআপ যখন হবে তখন বড় ভিডিও শেয়ার করব। বড় ভিডিও ছোটই হবে, সেটআপটা বড় হবে, সেটআপটা বড় হবে। আচ্ছা ভিডিও ছোটই হবে, ভিডিওর মানে যেরকম হয় সেরকমই হবে। উপরে রয়েছে বক্স, দুটো বেস, আর উপরে দুটো 415 আর টুইটার, আর ওইখানে রয়েছে মায়ের প্রতিমা। চলো একটু ঠাকুরটা দেখিয়ে দিই, কারণ আজকে বিসর্জন হয়ে যাবে আবার।